হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ যেটাই বলো, এবং রাজ্য সরকারের অন্য যে সমস্ত স্কলারশিপ আছে, তো সেই সমস্ত স্কলারশিপগুলি যেগুলিতে টাকা হোল্ড হয়ে আছে বা টাকা পাচ্ছ না, তো তাদের জন্য একটি বিশেষ সুখবর নিয়ে চলে এসেছি। বিশেষত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা আর কি আবেদন করেছেন তাদের আর কি এই আপডেট। প্রিয় ছাত্রছাত্রীরা, স্বামী বিবেকানন্দ তথা বিকাশ ভবন স্কলারশিপের ব্যাপারে একটা নতুন আপডেট নিয়ে এসেছি আজকে। তো সেখানে অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছেন, টাকা পেয়ে গেছে। আবার অনেকে আবেদনের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছো, বা কেউ স্কুলে জমা দিয়েছো, স্কুল থেকে ফরওয়ার্ড করেনি। আবার অনেকে করেছো কি যে রিনিউয়াল করেছো, সেটার টাকাও পাওনি। তো ভিডিওর মূল বিষয় হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পরবর্তী ফান্ড ডিসবার্স কবে হবে, অর্থাৎ কবে টাকা দেবে রাজ্য সরকার, এবং কিভাবে বুঝতে পারবে যে সেই টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, তো সেটা কিভাবে চেক করবে। তো তার জন্য বন্ধুরা ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখুন, এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখার পরে লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর সাথে যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয় এবং দরকারি মনে হয়, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই আপডেটটি পাওয়ার পরে তাদের বন্ধুদেরকে তারাও আবার জানিয়ে দিতে পারে, এবং তারাও এই সুযোগটি নিতে পারে। তারাও যাতে চেক করে তাদের টাকাটি পাওয়ার পরে সঠিক সময়ে সঠিক কাজে লাগাতে পারে। তো চলো আমরা মূল বিষয়ের দিকে যাব পরবর্তীতে। তো সেখানে কী বলা হয়েছে দেখে নেব। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পরবর্তী যে ফান্ড ডিসবার্স কবে হবে, সেটা আমাদের প্রথম বিষয় যেটা বললাম, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ স্টুডেন্ট উইক সেলিব্রেশন করার জন্য। তো সেখানে রাজ্য সরকার বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য প্রকল্প এবং স্কলারশিপের ব্যাপারে আর কি জানানো হবে। তো তার সঙ্গে স্কলারশিপের সমস্ত কাজও করা হবে। আগের বছর এই স্টুডেন্ট সপ্তাহে আর কি ছাত্রছাত্রীদের হাতে মুখ্যমন্ত্রী তুলে দিয়েছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, অর্থাৎ এই ক্রেডিট কার্ডের সাহায্যে তারা লোন নিয়ে পড়াশোনা করতে পারবে। তেমনই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাও ছাত্রছাত্রীরা পেয়েছিল। তাই আশা করা হচ্ছে যে 2 জানুয়ারি থেকে 7 জানুয়ারির মধ্যে বিকাশ ভবনের তরফ থেকে ছাত্রছাত্রীদের স্কলারশিপ বৃত্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে। তবে এক্ষেত্রে যেসব ছাত্রছাত্রীদের আবেদন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বা স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্ড ইয়েট হয়ে রয়েছে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সহ সমস্ত তথ্য সঠিক রয়েছে, তারা এই অ্যাকাউন্টের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরপক্ষে যে সমস্ত ছাত্রছাত্রীদের আবেদন এখনও স্কুল বা কলেজের থেকে ফরওয়ার্ড করা হয়নি, তারা কিন্তু এই টাকা পেতে দেরি হবে। পরবর্তী লটের জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ তাদের স্কুল থেকে ফরওয়ার্ড করলে তবেই তারা টাকা পাবে। তো এবারে বুঝবেন কিভাবে যে আপনি টাকা পাবেন কি পাবেন না। তো স্কলারশিপের ফান্ড ডিসবার্স শুরু হলে অর্থাৎ ছাত্রছাত্রীদের মোবাইলে একটি মেসেজ যাবে কলকাতার ট্রেজারি থেকে, এবং তার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ছাত্রছাত্রীরা তার নিজের ব্যাংকের অ্যাকাউন্টে যে স্কলারশিপের টাকা ঢুকেছে কিনা চেক করলে জানতে পারবে যে তার টাকা ঢুকে গেছে কি ঢুকেনি। তো বন্ধুরা ভিডিওটা যারা সম্পূর্ণটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাকা না পাওয়ার কোনো কারণ নেই, অবশ্যই যারা যারা অ্যাপ্লিকেশন করেছে সকলেই টাকা পাবে। থ্যাংক ইউ।